বৃষ্টি সেদিন হঠাৎ করেই নেমেছিল। ঢাকার ব্যস্ত রাস্তায় সবাই ছুটছিল, কিন্তু রায় দাঁড়িয়েছিল বাস স্ট্যান্ডে। ছাতা ছাড়া, ভেজা চুল, মুখে লেগে আছে দুই চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। এত মায়াবী লাগছিল রায়কে যে অর্ণব দূর থেকে তাকিয়েছিল, কিছুতেই চোখ ফেরাতে পারছিল না। কিছু মানুষকে প্রথম দেখাতেই মনে হয় এই মানুষটার সঙ্গে আমার গল্প হবে, কথা হবে বা কিছু একটা হবে। অর্ণব এগিয়ে গিয়ে নিজের ছাতাটা একটু তার দিকে বাড়িয়ে দিল। আমতা আমতা করে কথা বলার চেষ্টা করলো। এক্সকিউজ মি। না, দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আপনি ভিজছেন। ভিজে যাবেন নাকি বাসের জন্য ওয়েট করবেন? না, বরং আমি বলছিলাম যে আমার বাসাটাও ওইদিকে, তো তো আপনি চাইলে আমিও একসাথে একটা সিএনজি করে যেতে পারি। রায় একটু আর চোখে তাকালো, হালকা হাসি, হালকা মনে সন্দেহ নিয়ে বলল, আমি তো আপনাকে চিনি না, আমি আপনার সাথে সিএনজিতে কেন যাব? কিন্তু আমি বৃষ্টি খুব পছন্দ করি। দেখি আজকে ভিজেই যাব, বাসের জন্য অপেক্ষা করি, দেখি বাস কখন আসে। আপনার ইচ্ছা হলে আপনি সিএনজি করে যেতে পারেন, আমার অপেক্ষা করার দরকার নেই। ফিসফিসিয়ে রায় বলতে লাগলো, চেনা নাই জানা নেই, কোথা থেকে যে আসে এরা। হঠাৎ করেই বাসটা চলে আসলো। সেদিন তারা একই বাসে উঠেছিল। কথা খুব বেশি হয়নি, কিন্তু নামার আগে রাই হঠাৎ বলেছিল, এই যে মিস্টার, আপনি যে হঠাৎ করে জানা নাই চিনা নাই একটা মেয়ের সাথে কথা বলতে আসলেন, এরকম কি প্রায়ই করেন, নাকি আমি এক্সেপশনাল? অর্ণব অবাক হয়ে তাকিয়েছিল। মেয়েটা যেমন মায়াবী তেমনি মুখে ছটফট করা কথা। রায় ঘুরতেই লাগলো, হঠাৎ করে পিছন ঘুরে বলল, আপনার নামটা তো জানা হলো না। অর্ণব আমতা আমতা করে বলল, আমার নাম অর্ণব। হুম, আমি রায়, আবার দেখা হবে। সেই আবার দেখা কবে হবে কথাটা অর্ণবের মাথায় সারা রাত ঘুরেছিল। এরপর সত্যি দেখা হয়েছিল, একই লাইব্রেরি, একই কফি শপ, একই রাস্তা। ধীরে ধীরে বৃষ্টি, চা, গল্প সব মিলিয়ে তাদের প্রেমের শুরু। কিভাবে কি দেখা হয়েছিল বা কথা হয়েছিল সে কথাটা একটু পরেই বলি। অর্ণব ধীরে ধীরে বুঝতে পারছিল সে প্রেমে পড়েছে, আর রাই তার অনুভূতি বোঝা অনেক মুশকিল। সে সবকিছু অনেক ভেবে চিনতে করে। তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে সময়কে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতেই দেখছে। অর্ণব সব সময় রায়ের চোখের দিকে তাকিয়ে থাকতো। কি যেন মেয়েটার কত কিছু বলার ছিল বা বলতে চায় ওই চোখ দুটো।
রায় খুব কম কথা বলতো নিজের ব্যাপারে। অর্ণব যখন জিজ্ঞেস করত, তুমি ভবিষ্যতে কি হতে চাও, রায় হেসে বলতো, আমরা যখন যা চাই তখন কি সবকিছুই আমাদের মনের মতো হয়? আমি চাই কেউ আমাকে খুব মনে রাখুক। এই উত্তর অর্ণবের ভালো লাগতো না। সে বলতো, আরে বাবা, তুমি কি এমন কাজ করেছো যে তোমাকে মানুষ সারা জীবন মনে রাখবে? যাকগে, কেউ মনে রাখুক আর না রাখুক, তোমাকে আমি সারা জীবন মনে রাখবো। রাই একটু চুপ করে থাকতো। একদিন কফি শপে বসে রাই হঠাৎ বলল, আচ্ছা বলো তো, যদি একদিন আমি হঠাৎ করে হারিয়ে যাই, তুমি কি আরেকটা বিয়ে করবে? আমি চাই তুমি একটা বিয়ে করো, তোমার সুন্দর সংসার হোক, তোমার ছোট বাচ্চা হোক, কিন্তু নাম কিন্তু আমার মনের মতো করে রাখতে হবে। অর্ণব এবার রেগে গেল। এ ধরনের কথা বলো না। আমি চাই আমাদের বাচ্চা হবে। তুমি থাকতে আমি অন্য কাকে বিয়ে করতে যাব কেন? রাই হাসল, কিন্তু চোখের কোণে পানি চিকচিক করছিল। সেদিন অর্ণব প্রথমবার দেখেছিল রায়ের হাত কাঁপছে। সে ভেবেছিল হয়তো ঠান্ডা লেগেছে, বা আমার কথায় অতিরিক্ত আবেগ আপ্লুত হয়ে এরকমটা হয়েছে। সে জানতো না রায় প্রতিদিন হাসপাতালে যায়। রায় জানতো তার শরীর ধীরে ধীরে তাকে ছেড়ে যাচ্ছে, কিন্তু সে চেয়েছিল তার জীবনের শেষ গল্পটা হোক ভালোবাসার। এমন কেউ থাকুক তাকে সারা জীবন মনে রাখুক, তাকে কেউ ভালোবাসুক। আবার এটাও চাইতো যে তার জন্য শেষ পর্যন্ত কেউ কষ্ট পাক। এক বিকেলে হঠাৎ অর্ণব রায়কে ফলো করতে করতে হাসপাতালের দরজায় পৌঁছে গেল। অর্ণব আড়াল থেকে ডাক্তারের রুমের বাইরে দাঁড়িয়ে শুনল, সময় খুব বেশি নেই। অর্ণবের পৃথিবী যেন থমকে গেল। রায় বাইরে বেরিয়ে এসে অর্ণবকে দেখে থমকে গেল। তুমি এখানে? অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে বলনি কেন? মানে, তুমি কি নিজেকে অনেক বেশি স্ট্রং মনে করো? তুমি চেয়েছিলে সবকিছু তুমি নিজেই সামাল দিবে? না, মানে তুমি চাইছোটা কি? রাই ধীরে ধীরে বলল, আমি চাইনি তুমি আমাকে করুণা করো। আমি চাইছিলাম তুমি আমাকে শুধুই ভালোবাসো। আমি এটাও চাইনি যে তুমি আমার এই শেষ পরিণতির কথা জানো আর মনে মনে কষ্ট পাও। অর্ণব রায়কে জড়িয়ে ধরল। তুমি কোনো চিন্তা করো না রাই, আমি লড়বো তোমার জন্য। পৃথিবীর যত ভালো ডাক্তার আছে আমি সব এক জায়গায় করব তোমার জন্য। রায় বলে উঠল, ওরে বাবা, তুমি নাকি সিনেমার ডায়লগ দিতে জানো? বাস্তব জীবনটাকে কি তুমি সিনেমা ভেবেছো নাকি? সারা পৃথিবীর ডাক্তারদের একত্র করলেও আমার আর সামনে আগানোর সম্ভাবনা নেই। আমি চাই যে কটা দিন বেঁচে আছি তোমার সাথে হেসে সুন্দর সুন্দর স্মৃতি বানিয়ে চলতে। সব লড়াই জেতার জন্য হয় না অর্ণব, কিছু লড়াই শুধু ভালোবাসা প্রমাণ করার জন্য।
সেদিন অর্ণব প্রথমবার বুঝলো সময় তাদের বিরুদ্ধে। অর্ণব রায়কে বলল, আচ্ছা, যে কটা দিন আছো পৃথিবীতে আমরা কি প্রতিদিন দেখা করতে পারি না? প্রতিদিন কি নতুন নতুন কোনো স্মৃতি তৈরি করতে পারি না? আমি চাই তুমি আমাকে অনেক বেশি সুন্দর স্মৃতি দিয়ে এই পৃথিবী থেকে চলে যাও, যেন আমি সেই স্মৃতিটুকু নিয়েই তোমার জন্য বেঁচে থাকতে পারি। এমন ভাবে প্রতিটা দিন আমরা শেষ করব যেন এই দিনটাই শেষ দিন। অবাক চোখে অর্ণবের দিকে তাকিয়ে বলল, আমাকে সমুদ্র দেখাবে? আমি একটু খোলা হাওয়ায় দৌড়াতে চাই। আমি চাই সমুদ্রের পাড়ে তোমার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে সেই ঢেউকে অনুভব করতে। সাক্ষী রাখতে চাই এই সমুদ্রকে আমাদের ভালোবাসার। অর্ণব কোনো কিছু চিন্তা না করেই পরদিন বেরিয়ে পড়লো রায়কে নিয়ে কক্সবাজারে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে রায় বলল, জানো, আমি চলে গেলে তুমি আবার প্রেম করবে, বিয়ে করবে, সুন্দর একটা সংসার করবে। অর্ণব রেগে গিয়ে বলল, তুমি আবার সেই বাজে কথা বলছো? তুমি ছাড়া এই পৃথিবীতে আমি চাই না অন্য কারো আর হাত ধরতে। অর্ণব রাগ লুকাতে গিয়ে কেঁদেই ফেলল। চুপ করো, এ কথা আর কোনোদিন মুখে বলবে না। রায় অর্ণবের হাত আরো শক্ত করে ধরল। এগুলো আবেগ, আমি চাই আবেগ ছেড়ে তুমি বাস্তবতায় আসো। তুমি বাঁচবে, আমাকে মনে রাখবে, আমার স্মৃতিকে মনে রাখবে, কিন্তু চাই না তোমার জীবন থেমে থাকুক। আমি চাই না তুমি আমার জন্য নিজের সুন্দর জীবন নষ্ট করো। লোকে আমাকে দোষী করবে, বলবে শেষ বেলায় এসে তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়ে গেলাম। তুমি কি সেটা চাও লোকে আমাকে দোষী করুক? অর্ণব নিস্তব্ধ। সেদিন সূর্যাস্ত খুব সুন্দর ছিল। রায় বলল, আজকের এই আকাশটা মনে রাখবে, যখন খুব কষ্ট হবে আকাশের দিকে তাকাবে, আকাশের বিশালতা মনে করিয়ে দিবে আমাকে। পাতালের সাদা ঘরে রায় শুয়ে আছে। অর্ণব তার হাতে হাত ধরে বসেছিল। রায় খুব ধীরে বলল, একটা শেষ রিকোয়েস্ট করব, রাখবে তুমি? অর্ণব তড়িঘড়ি করে বলল, হ্যাঁ বলো না, আমি আছি তো। বলো কি রিকোয়েস্ট? আমি আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমার জন্য সবকিছু করার। রায় বলল, শেষবার আমার হাতটা শক্ত করে ধরো। আমাকে কথা দাও তুমি নতুন জীবন শুরু করবে। আমি তো বলছি না আমাকে ভুলে যেতে, আমি চাই তুমি নতুন জীবন শুরু করো। কিন্তু আমি আরো একটা রিকোয়েস্ট করব, তোমার যদি একটা ছোট সুন্দর মেয়ে বাবু হয়, তুমি মেয়েটার নাম রাখবে রাই, যেন ওর চোখে তুমি আমাকে খুঁজে পাও। অর্ণব রায়ের হাত আরো শক্ত করে ধরল। রায় আরো ফিসফিস করে বলল, আমাকে ভুলে যেও না। খুব ভালোবাসি তোমাকে অর্ণব। একটা দীর্ঘশ্বাস দিয়ে রায় যেন একদম সারা জীবনের জন্য থেমে গেল। না না, সবাই যেমনটা ভেবেছিল অর্ণব চিৎকার করে কাঁদবে, অর্ণব কোনো চিৎকার করেনি। সে শুধু তার হাতটা ধরে রেখেছিল, যেন এখনো উষ্ণতা আছে,
এখনো রায় কিছু বলবে। তারপর থেকে বছর কেটে গেল। সবকিছু মাঝে যেন অর্ণব এখনো রাইকে খুঁজে বেড়ায়। অর্ণবের মনে হয় সে কখনো না কখনো রাইকে পাবে।